গত সপ্তাহে চাপার ইউনিয়নে এই ইউনিয়নে গদারিবন থেকে লাশ উদ্ধার করতে গেছে। এই লাশের পক্ষে 10,000 কোটি ফিরে হবো খুব। আচ্ছা আচ্ছা। এই লাশ আমি নিশা না খাই এই প্যাকেট করছি। তো এই নন্দন থানায় সবাই মদ গাঁজা নিশা খায়, আমার জীবনে কোনো নিশা পছন্দ করি, আমি নিশাকে ঘৃণা করি। সম্মানিত প্রিয় দর্শক, আমরা এমন একটা লোকের সাথে আজকে আলাপ করবো যে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো, ওনার জীবনের অনুভূতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। আপনার নাম কি? মোহাম্মদ সোহাব আলী। তো উনি একজন, আপনাকে কি বলবো, ডুম বলবো না ডুবুরি বলবো? না, আমি ডুবের কাজই করি। ডুমের কাজ করে থানা। উনি কালিয়াপুর থানার ডুমের কাজ করে থাকেন। এই ভাই আজকে আসছে আমাদের চাপার ইউনিয়নের কালিয়াপুর উপজেলায় যে বড়ই বাড়ি আছে, বড়ই বাড়ির তুরাগ নদীর ব্রিজের অববাহিকায় কিন্তু তার পাশেই কিন্তু একটি লাশ ভেসে এসেছে। সেই লাশ উনি উঠাবেন, সেই জন্য অপেক্ষমান আছে। আমি ওনাদের সাথে একটু আলাপ করে জানার চেষ্টা করবো যে আসলে এই কাজের প্রতি ওনার অভিজ্ঞতা এবং কত বছর যাবত কাজ করতেছে এবং এই কাজ করতে গিয়ে ওনার অনুভূতিটা কি সেই বিষয়ে আপনাদের জানানোর চেষ্টা করবো। বড়ই বাড়ি আমি 30 বছর যাবত আছি। আচ্ছা, 30 বছর যাবত আপনি এই কাজ করেন। যে এই কাজ যে করেন, লাশ যখন উঠান আপনি, আপনার অনুভূতিটা কি হয়? আপনার কি ভিতরে ভয় হয়? না, আমার জীবনে কোনো ভয় পাই নাই। আমি একটাই বিশ্বাস করি যে মানুষের দেওয়ার মধ্যে কোনো শয়তান ঢুকতে পারে না। আচ্ছা, আর মানুষ কোনোদিন ভূত হইতে পারে না, সে একজন মানুষ আমার মতো। আমি এটা মনে করে কাজ করি। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি মাইমিসিং মুক্তাগাছা। এদিকে থাকো, ফ্যামিলি নিয়ে এদিকে কালিয়াপুর থানায় চৌধুরী। অনেকে আছে না যে রাত্রে লাশ দেখলো, লাশ দেখে রাত্রে ভয় পায় বা লাশের ভয় পাই নাই। আপনার জীবনে একটি স্মরণীয় ঘটনা আমাদের বলেন। না, আমার জীবনে আমি ভয় পাই নাই। অনেক লাশ রাত্রের বেলায় কুয়ায় থেকে উঠাইছি। আচ্ছা আচ্ছা। অনেক কুয়ার মাঝখান থেকে উঠাইছি। আমি একটাই বিশ্বাস করি যে মানব দেহে কোনোদিন শয়তান ঢুকতে পারে না, ভূত ঢুকতে পারে না। এইটা আমি বিশ্বাস করি। এই বিশ্বাসের উপরেই আমি এই লাশের কাজ করি। তো অনেক সময় আমরা কিছুদিন আগে আমার জীবনে আবার অন্য থানায় সবাই মদ গাঁজা নিশা খায়, আমার জীবনে কোনো নিশা স্পর্শ করি না, আমি নিশাকে ঘৃণা করি। আচ্ছা আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি কথা বলার জন্য। আমি নিশা পছন্দ করি। তো আমরা আপনাকে আরেকটি কথা বলতে চাই, সেটা হলো আমরা শৈলাখালী একটি লাশ উঠাইছিল প্রশাসনের মাধ্যমে, আমরা দেখেছিলাম, কিন্তু সেই লাশটা দুর্গন্ধযুক্ত হয়ে গেছিল, পচে গেছিল, খুলে গেছিল। তো এরকম কোন পরিস্থিতি আপনার জীবনে? এই যে গত সপ্তাহে চাপার ইউনিয়নে এই ইউনিয়নে গদারিবন থেকে লাশ উদ্ধার করছি। সেই লাশের পক্ষে 10,000 কোটি ফিরে হবো খুব। আচ্ছা আচ্ছা। এই লাশ আমি নিশা না খাই এই প্যাকেট করছি। তো এটা করতে গিয়ে আপনার খারাপ লাগে না? আমার কোনো খারাপ লাগে না। আমি একটাই বিশ্বাস করি, একজন মানুষ আল্লাহ সৃষ্টি করছে আরেকজন মানুষের সেবা করার জন্য, আমি সেই কাজটাই করি। এতে আপনার কোনো সমস্যা হয় না? আমার কোনো সমস্যা ইনশাল্লাহ হয় না। তো আজকে যে আপনি এই লাশটা উঠাবেন, এই লাশটা উঠাতে গিয়ে আপনি কি একাই উঠাবেন? আপনার সাথে? আমি একাই উঠাইতে পারবো। এটা কি কালিয়াপুর থানার পক্ষ থেকে না? থানার পক্ষ থেকে। থানার পক্ষ থেকে আসবে। এখানে থানার অফিসাররাই আছে, সবাই অফিসাররাই, থানা ওসি সাহেব সহ আছে। তো এই বিষয়ে আপনি এটা কি শনাক্ত করার জন্য কোন কোন প্রক্রিয়া হবে? পিপিআই আসবে, সিআইডি আসবে, তারা ফিঙ্গারপ্রিন্ট নিবে, ছবি তুলবে। হয়তো যদি তার হাত ভালো থাকে তাহলে আল্লাহর রহম ঠিকানা পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, এটাই। তো আমরা চাই যে ওনার আসলে কার বুকের ধন হারিয়ে গেছে, কারো ভাই, কারো চাচা, কারো বাপ, কারো সন্তান, তো তারা আসলে তাদের পরিজনকে ফিরে পায়। আমরা এরকম তার তো জীবন তার ফিরে দেওয়া যাবে না। লাশের কাজ করে কোনোদিন টাকার ধান্দা করি না। আমি এই লাশের কাজ করে এতগুলো টাকা পাবো এই আশা আমি কোনোদিন করি না। আমি করি একটু সোয়াবের আশা, আমি কাজটা করি। জানি একটা কাজ করলে আমার জানি একটু সোয়াব হয়। এর জন্য আমি কোনো নিশা মদ গাঁজা কোনো কিছু খাই না, সুস্থ জ্ঞানে আমি এই কাজগুলো। আপনার নাম কি বলেন? মোহাম্মদ সোহরাব আলী। মোহাম্মদ সোহরাব আলী। সম্মানিত প্রিয় দর্শক, আমরা সোহরাব আলীর সাথে আলাপ করলাম, যিনি লাশ ওঠানোর জন্য এখানে অপেক্ষমান আছে। উনি দীর্ঘ একটি সময় ধরে কিন্তু কাজ করে, আপনারা জানতে পারলেন। তো আজকের এই ঘটনার সাথে আমরা আসলে অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করি। এখানে অনেক জনগণ, অনেক লোক আপনারা দেখতেছেন, যে লোক এখানে যারা এই লাশকে এক নজর দেখার জন্য কিন্তু তারা এখানে এসে ভিড় চলেছে। তো আমরা এখানে ওনার সাথে কথা বললাম, সেজন্য কিন্তু সবাই ঘিরে ধরেছে যে এখানে কি হয়, কি আলাপ করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন। গাজীপুর এক্সট্রা নিউজকে সবাই আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।